কাফির মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুলাটে পরিস্থিতির কারণে একটার পর একটা তীর বৃষ্টির মতো আক্রমণ করতে থাকে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেহেতু ওই সময় তার হাতে ঢাল ছিল না, শরীরের মাধ্যমে তীর আটকায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে যায়। ওই দিক থেকে যেই সমস্ত তীরগুলো আসে ওই তীরগুলো আটকায়, ডান দিক থেকে যেই তীরগুলো আসে ওই তীরগুলো আটকায়, পিছন দিক থেকে যেই তীরগুলো আসে ওই তীরগুলো আটকায়। এক সময় যুদ্ধ করতে করতে এই ডাল হিসাবে ব্যবহার হতে হতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত কর্তন হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে রক্ষা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু হতে দেয় নাই। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে পাথরের আঘাতের কারণে, অস্ত্রের আঘাতের কারণে রক্ত জর্জর করে পড়তে পড়তে জুতা পর্যন্ত গিয়ে আটকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও জুতা থেকে তার পায়ের মধ্যে যেই রক্ত, এই রক্তগুলাকে তিনি মাটিতে পড়তে দেয় নাই। কেন দেয় নাই? তিনি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার এই রক্ত তার কুদরতের মাধ্যমে যদি মাটির মধ্যে পড়ে যায় তাহলে সমস্ত কাফির মুশরিকদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় আযাব নাজিল করবেন। এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক, দান মুবারক শহীদ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্থানের একটা লোহা তার মাথার মধ্যে ঢুকে যায়। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তার জবানটাকে, মুখটাকে উত্তোলন করলে বললেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইগফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার এই গোত্রকে কাফির মুশরিকদেরকে তুমি তবুও মাফ করে দাও, তুমি মাফ করে দাও। আমার এই গোত্র সত্যকে চিনে না, আমার এই গোত্র কোন পক্ষ বাতিল, কোন পক্ষ হক, কোন পক্ষ মিথ্যা, কোন পক্ষ সত্য, এই জিনিস তারা জানে না। যার কারণে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর আঘাত করেছে। হে আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু দুজানা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল হিসাবে ব্যবহার হতে হতে একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাথরের নিচে, একটা গোপন জায়গার মধ্যে, তাকে একটা নিরাপদ স্থানের মধ্যে নিলেন। এবার এদিকে একজন কাফির মুশরিক মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার হুবহু মিল ছিল, তাই ওই কাফির মুশরিক